আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিংড়ির বালাচায়ের ভর্তা। এটি আসলে অনেক সবার কাছেই এটা এখন কমন একটা বিষয়। সবাই মোটামুটি জানেন এটা কিভাবে করতে হয়। আমি আজকে বাসায় করছি। তাই অনেকে হয়তোবা নতুন যারা জানে না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আমি চিংড়ির বালাচাও নিয়েছি ১ বাটি। সাথে শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচ নিয়েছি ৫-৬টার মতো। যেকোনো ভর্তা, শুটকির ভর্তা বা যেকোনো মাখা ভর্তাটা একটু ঝাল হলে ভালো লাগে খেতে। তার জন্য আমি ৫-৬টার মতো করে শুকনো মরিচ একদম ভালো করে শুকনো খোলায় ভেজে টেলে নিয়েছি। সাথে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি আর নিয়েছি সরিষার তেল। আমি মরিচগুলোকে ভালো করে হাত দিয়ে কষলে মেখে নিচ্ছি। তারপর মরিচগুলো ভালো করে মাখা হয়ে গেলে পেঁয়াজটা মরিচের সাথে ভালো করে কষলে মেখে নিব। মরিচটা পেঁয়াজটা যত বেশি কষলে মেখে নেবেন ভর্তাটা খেতে তত বেশি ভালো হবে। এই মাখা হয়ে গেলে আমরা লবণ দিতে পারি। আবার মরিচটা যখন কষলাবেন তখন একটু লবণ দিয়ে কষলাতে পারেন, তাহলে মরিচটা ভালো করে মিশে আসে। আর এখন আমি বালা চাউটা ঢেলে দিচ্ছি। বালা চাউটা ঢেলে দেওয়ার পরে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। যতটুকু আমি বেশ অনেকখানি প্রায় ২ টেবিল চামচের উপরে হবে সরিষার তেল নিয়েছিলাম। আর নিয়েছি কিছু ধনেপাতা কুচি। আমার ভর্তাটা মাখা হয়ে গিয়েছে, ভালো করে মেখে নিয়েছি। আমার ভর্তা তো আজকের জন্য রেডি। আপনারাও এরকম বালা চাউ এনে মেখে খেয়ে দেখবেন। আশা করি সবার কাছেই খুবই ভালো লাগবে। আসলে এই চিংড়ির এই বালা চাউটা খুবই সুস্বাদু ছিল। সবাই আমার ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।